যা আল্লাহর রাস্তায় ব্যয় করনি, যাকাত প্রদান করনি, সুতরাং এখন তার স্বাদ আস্বাদন করো, স্বাদ আস্বাদন করো। আল্লাহ পাক বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে সুসংবাদ দিন। কিসের সুসংবাদ? আযাবের কি সুসংবাদ হয়? তিরস্কার করে আল্লাহ পাক বলেন, আযাবের কঠিনতা বোঝানোর জন্য, আযাবের প্রচণ্ডতা বোঝানোর জন্য আল্লাহ পাক বলেন তাদেরকে সুসংবাদ দিন। কিসের সুসংবাদ? কঠিন আযাবের সুসংবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইয়াকনিজুনায যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون صدق الله العظيم. وقال تعالى إن قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين أو كما قال تعالى. وقال رسول الله صلى الله عليه وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء والصالحين أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিতি এবং দেশ এবং দেশের বাহিরে মুসলিম ভাই ও বোনেরা, আবারও আপনাদেরকে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক পবিত্র রমজানুল মুবারকের আখিরি দশকের এই রাত্রিতে যে সময়টা শবে কদর চলছে, শবে কদরের সময় অতিবাহিত হচ্ছে, অতি মূল্যবান সময়, যে আখিরি দশককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, আখিরি দশক হলো জাহান্নাম থেকে মুক্তির দশক। বলেন আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ হাজিরিন, আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পেশ করেছি। এই কালাম এবং হাদিসের সমন্বয়ে
কিছু কথা রাখার আশা রাখি। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুআজ্জিজ হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সত্যিকার আমানতদার ব্যবসায়ী যারা হবে, যারা সত্য নিষ্ঠা সততার সাথে ব্যবসা করবে এবং এই ব্যবসা এর অর্জিত সম্পদ মাল যথাযথ জায়গায় খরচ করবে, আল্লাহর রাস্তায় ব্যয় করবে, বিশেষ করে সম্পদের যে জাকাত আসবে প্রতি 40 ভাগের 1 ভাগ, 100 ভাগে 2.5 ভাগ, অর্থাৎ 40 টাকায় 1 টাকা, 100 টাকায় 2.5 টাকা, এই হিসাবে জাকাত ফরজ করা হয়েছে। জাকাত ইসলামের 5টি স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ। যদি কেউ এই জাকাত অস্বীকার করে, তাহলে সে বেঈমান হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। আর যদি কেউ জাকাত আল্লাহর ফরজ উহা বিশ্বাস করে বটে, কিন্তু ঠিকমতো আদায় করে না, তবে মারাত্মক গুনাহগার হবে এবং এর জন্য বিশাল শাস্তি তাকে ভোগ করতে হবে। তো আমি যে হাদিসখানা আপনাদের সামনে পেশ করেছি, ব্যবসায়ীদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না সুসংবাদ দিয়েছেন যে সত্যিকার আমানতদার ব্যবসায়ীগণ, সৎ ও নিষ্ঠা সাথে যারা ব্যবসা করবে, তাদের জন্য সুসংবাদ হলো তারা কাল কিয়ামতের দিবসে তাদের হাসর হবে নবীগণের সঙ্গে। নবীদের সঙ্গে তারা হাসর মাঠে উঠবে, তাদের সঙ্গে তারা থাকবে। মান নাবিয়িন ওয়া সিদ্দিকিন, এবং সত্যবাদীদের সাথে তারা হাসরের ময়দানে থাকবেন। কত সম্মান! ওয়া শুহাদা, এবং যারা আল্লাহর দ্বীনের জন্য জীবন উৎসর্গ করে দিয়েছেন, শহীদের মর্যাদা লাভ করেছেন, সেই শহীদদের সঙ্গে তারা হাসরের ময়দানে উঠবে, তাদের সঙ্গে তারা থাকবে, সেখানে তাদের সম্মানিত স্থান হবে। এবং তারা থাকবে as-salihin, যারা একেবারে আল্লাহর নিকটতম বান্দা, আল্লাহর ইবাদত করতে করতে তারা আল্লাহর অতি নিকটে পৌঁছে গেছেন। আল্লাহ যাদের উপর রাজি এবং তারাও আল্লাহর প্রতি রাজি খুশি, এই নেককার বান্দাদের সঙ্গে তাদের হাসর হবে। এই 4 প্রকারের লোকদের সঙ্গে ব্যবসায়ী সম্প্রদায়ের হাসর হবে। কতই না সৌভাগ্য! হতে পারে সেটা মালের ব্যবসা, হতে পারে সেটা জানের ব্যবসা। জান দিয়েও তো আমরা ব্যবসা করি, জান দিয়ে আমরা খাটি, তার বিনিময়ে আমরা পাই। মালের ব্যবসা করি, তার মধ্যে আল্লাহ বরকত দান করেন, এর মধ্যে আমাদের অর্থ হয়। জান এবং মাল দুইটা দ্বারাই আমাদের ব্যবসা হয়। অত্যন্ত সুখবর আল্লাহ রাসূল আমাদেরকে দিয়েছেন। এবং আল্লাহ রাসূল এও বলেছেন, যে ব্যক্তি ঠিকমতো জাকাত আদায় করবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, তাহলে আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। পক্ষান্তরে যে ব্যক্তি জাকাত ফরজ হওয়ার পরেও, জাকাত কিন্তু সবার উপর ফরজ না, হজ সবার উপর ফরজ না, যদিও নামাজ
আকেল বালেগ এবং সুস্থ ব্যক্তি, গরিব ধনী সবার উপর ফরজ। জাকাত কিন্তু এমনিভাবে সবার উপর ফরজ নয়, বরং জাকাত তাদের উপরে ফরজ যারা পর্যাপ্ত পরিমাণ সম্পদের মালিক, নেশাবের জাকাতের মালিক। আমরা সবাই জানি কি পরিমাণ সম্পদ হলে জাকাত ফরজ হয়। এটা নিয়ে আমি আর সামনে আগাইতে চাই না, এটা সবাই আমাদের জানা আছে কাদের উপর জাকাত ফরজ কি ফরজ না। এমনিভাবে সবার উপর হজও ফরজ না। যাদেরকে আল্লাহ মাল সম্পদ দিয়েছেন, শারীরিক সুস্থতা দান করেছেন, তাদের উপর আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন। আল্লাহ পাক কত দয়াবান, আল্লাহ ইচ্ছা করলে সবার উপরে হজ ফরজ করে দিতে পারতেন, সবার উপর জাকাত ফরজ করে দিতে পারতেন, আল্লাহ তা করেননি। আল্লাহ পাকের কত দয়া বান্দার প্রতি, কত মায়া, কত মোহাব্বত। সুতরাং এই মায়া মোহাব্বতকে মূল্য দিতে হবে, মূল্যায়ন করতে হবে। আল্লাহ পাক বান্দার দিকে তাকিয়ে আছেন, কবে বান্দা আল্লাহকে মোহাব্বতের সুরে ডাকবে। আল্লাহ অপেক্ষা আছেন কবে বান্দার সঙ্গে আল্লাহর মোলাকাত হবে। মুআজ্জিজ হাজিরিন, আমি কালামুল্লাহ শরীফের সূরা তাওবার যে আয়াত পাঠ করেছি, সে আয়াতে আল্লাহ পাক বলেন, যারা স্বর্ণ অলংকার, রূপা, টাকা পয়সা জমা করে রাখে এবং তা ব্যয় না করে আল্লাহর পথে তাদের এই টাকা পয়সা না দিয়ে এগুলি জমা করে রাখে, জাকাত আদায় না করে, তাহলে এই সম্পদ কাল কিয়ামত দিবসে এই সোনা রূপা অগ্নিতে পরিণত হবে, আগুন দিয়ে তপ্ত করে উত্তপ্ত করে তার চেহারায় লাগিয়ে দেওয়া হবে, লাগিয়ে দেওয়া হবে তার পিঠে, লাগিয়ে দেওয়া হবে তার পার্শ্বদেশে, অর্থাৎ পুরা শরীরেই আগুন লাগিয়ে দেওয়া হবে সে স্বর্ণ অলংকারকে আগুনে রূপান্তরিত করে। আর সেই দগ্ধ ব্যক্তিকে বলতে থাকবে, তোমরা নিজেদের জন্য যে সম্পদ জমা করে রেখেছিলে, যা আল্লাহর রাস্তায় ব্যয় করনি, জাকাত প্রদান করনি, সুতরাং এখন তার স্বাদ আস্বাদন করো, স্বাদ আস্বাদন করো। আল্লাহ পাক বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে সুসংবাদ দিন। কিসের সুসংবাদ? আযাবের কি সুসংবাদ হয়? তিরস্কার করে আল্লাহ পাক বলেন, আযাবের কঠিনতা বোঝানোর জন্য, আযাবের প্রচণ্ডতা বোঝানোর জন্য আল্লাহ পাক বলেন তাদেরকে সুসংবাদ দিন। কিসের সুসংবাদ? কঠিন আযাবের সুসংবাদ। সুতরাং ভাইরা আমার, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় আমরা ব্যয় করব, বিশেষ করে জাকাত আমরা পুরাপুরিভাবে আদায় করব। তবে আমাদের দেশে আমরা সাধারণত যেটা দেখে থাকি, আল্লাহর কিছু নেক বান্দা তো রয়েছেন যারা পুরাপুরি হিসাব করে, মালের হিসাব করে জাকাত প্রদান করেন। আবার কিছু লোক আছে, কিছু টাকা পয়সা দিয়ে দিলেন, কিছু চাল ডাল দিয়ে দিলেন, কিছু কাপড় লুঙ্গি কিনে দিয়ে দিলেন। মনে রাখবেন, আপনাকে হিসাব করে জাকাত দিতে হবে। হিসাব না করে যদি আপনার সম্পদের যে পরিমাণ জাকাত আসবে তার থেকে বেশি দিলেও জাকাত আদায় হবে না। হিসাব করে আপনাকে জাকাত দিতে হবে। আর উত্তম হইল
শাড়ি কাপড় ইত্যাদি না দিয়ে সরাসরি জাকাতের যারা হকদার তাদের হাতে টাকা পৌঁছে দেওয়া। কেননা তাদের ঔষধ লাগতে পারে, তাদের চাউল ডাল লাগতে পারে, তাদের স্কুলের সন্তান সন্ততির খরচ লাগতে পারে, মাদ্রাসার লেখাপড়ার কিতাব পুস্তক কিনতে হতে পারে। এই টাকা সে যেন নির্দ্বিধায় ব্যবহার করতে পারে, সেই সুযোগের জন্যই নগদ টাকাটা তাকে দিয়ে দিলে এটা উত্তম জাকাত আদায় হবে। আমি আহ্বান করব, আপনারা এই কম দামা লুঙ্গি শাড়ি না দিয়ে বরং টাকা সরাসরি টাকাটা হকদারের হাতে পৌঁছে দিবেন। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। জাকাত না দেওয়ার কঠিন পরিণতির কথা আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেছেন। আল্লাহ পাক বলেন সূরা কাসাসের মধ্যে, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়া ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। আল্লাহ পাক বলেন, হযরত সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে বললেন, হে কারুন, এক বর্ণনা এসেছে কারুন ছিল বনি ইসরাইল সম্প্রদায়ের, মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের লোক। আরেক বর্ণনা এসেছে তিনি ছিলেন মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই। তো ভাইকে ডেকে বললেন, আল্লাহ তাআলা যে সম্পদ তোমাকে দান করেছেন তার থেকে তুমি জাকাত আদায় করো। আল্লাহ পাক কারুনকে এত পরিমাণ সম্পদ দিয়েছেন, কোরআনে বলা হয়েছে লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়া। তার সম্পদের যে সিন্দুক আলমারি সম্পদ রাখার জন্য নির্ধারিত ছিল, এগুলোর চাবি অনেক লোকে উত্তোলন করতেও অনেক কষ্ট হতো। তাহলে চিন্তা করুন কি পরিমাণ সম্পদ কারুনকে আল্লাহ তাআলা দিয়েছেন বা দিয়েছিলেন। কারুন অস্বীকার করল যে না, আমি জাকাত দিব কেন, এগুলো তো আমার অর্জিত সম্পদ। ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি। আল্লাহ পাক বলেন, কারুন বলল, আমার বুদ্ধিমত্তা দিয়ে, আমার ব্রেন খাটিয়ে, আমার চিন্তা চেতনা দিয়ে এই সম্পদ আমি অর্জন করেছি, সুতরাং এর জাকাত আমি দেব না। রব্বুল আলামিন তার প্রতি এত অসন্তুষ্ট হলেন, আল্লাহ পাক বললেন ফাকাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। আল্লাহ পাক বললেন, কারুন তুমি তোমার ধন সম্পদ সহ অতল গহ্বরে ডুবে যাও, দেবে যাও। কারুন তার সম্পদ সহ, তার অট্টালিকা সহ, প্রাসাদ সহ সে জমিনের নিচে তলিয়ে যাচ্ছে এবং যেতে থাকবে কিয়ামত পর্যন্ত। সুতরাং জাকাত না দেওয়ার কঠিন পরিণতি কারুনের মাধ্যমে
আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে হুঁশিয়ার করলেন, হে আমার বান্দারা, তোমরাও যদি এমনটি করো তো তোমাদেরও সেই কারণের পরিণতি হবে। বাইরে আমার, রেওয়ায়েতে এসেছে যে যাকাত হলো মালের ময়লা। যেমনিভাবে সাবান দিয়ে কাপড়ের ময়লা পরিষ্কার করেন, ধান খেতে আগাছা পরিষ্কার করলে ধান ঘাস ভালো হয়, গম ভালো হয়, অন্যান্য তরি তরকারি ফসল দিয়ে আমরা যা করি তার পরিচর্যা করলে, তার আগাছা পরিষ্কার করে দিলে সেটা ভালো হয়, ফলন ভালো হয়। এমনিভাবে যেই ব্যক্তি যাকাত দিবে, যাকাত মালের ময়লা পরিষ্কার হয়ে যাবে এবং মালের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিতে থাকবেন। আসুন আমরা যাকাত আদায় করব এবং আল্লাহ পাকের হুকুম আমরা মানব। কালামুল্লাহ শরীফে আল্লাহ পাক অন্যত্র বলেন, সূরা আলে ইমরানের মধ্যে বলছেন, সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি যাকাত না দিয়ে এগুলি কুক্ষিগত করে রাখে, জমা করে রাখে, এগুলো কাল কিয়ামতের দিবসে তার গলায় শিকল বানিয়ে, আগুনের শিকল বানিয়ে পরিধান করিয়ে দেয়া হবে। অন্য হাদিসে এসেছে, এই সম্পদ যারা যাকাত না দিয়ে রক্ষিত রেখেছে, হাদিসের ভাষা অনুযায়ী দেখা যায় সেই টাকা পয়সা বিষাক্ত সাপে রূপান্তরিত করা হবে এবং সেই সাপ তার গলায় পেঁচিয়ে ধরবে আর তার দুই গালে চুবল মারতে থাকবে, কামড়াতে থাকবে আর বলবে, আমি সেই মাল, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ, এই কথা বলতে থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক এই ধরনের শাস্তি থেকে আমাদেরকে হেফাজত করুন। মুআজ্জিজ হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে সম্পদ দিয়েছেন, আল্লাহ পাকের খাস মেহেরবানি। ইচ্ছা করলে কেউ সম্পদের মালিক হতে পারে না। আমরা দেখেছি বহু লোক মেল ইন্ডাস্ট্রি করেছেন, বহু টাকা পয়সা ধার দেনা করে মেল ইন্ডাস্ট্রি করার পর কোনো কিছুই করতে পারেনি, বরং লসের পর লস। আবার দেখা গেছে সামান্য কিছু টাকা পয়সা দিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করেছেন, আল্লাহ পাক তাদেরকে হাজার কোটি শত কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছেন। আতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে ইচ্ছা বেগাইরি হিসাব, বেহিসাব সম্পদ দান করে থাকেন। সুতরাং ভাইয়েরা আমার, আমরা সম্পদের জাকাত পরিপূর্ণভাবে আদায় করব। করুণার এ মহাসয়লাভ চলতেছে, আল্লাহর কাছে বিশ্ববাসীর জন্য ফানা চাই। আল্লাহ পাক এই বিশ্ববাসীকে, আমাদের বাংলাদেশ সহ মুসলিম অমুসলিম সকলকে আল্লাহ পাক এ করোনা ভাইরাস থেকে হেফাজত করুন। আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে দিন। চোখেরই ফলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে,
বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। সুতোয় টান দিলে মালিক, সুতোয় টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকারও পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। দামি কাপড় ছেড়ে হবে সাদা কাপড় পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকারও পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। দামি কাপড় ছেড়ে হবে সাদা কাপড় পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বিশ্ব আজি আতঙ্কেতে করুণার ভয়েতে। কোয়ারেন্টিনে আছেন সবাই ঘরের ভেতরে, জানাজাতে যায় না কেহ করুণার ভয়েতে। এমন মৃত্যু চাই না আল্লাহ তোমারই দরবারে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই ফলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। হাজরিন, আপনি বলতে পারেন যে জনাব আপনি তো মরণের একটা গজল পাঠ করেছেন এই আলোচনার মধ্যে, এর কি সম্পর্ক? এই সম্পর্ক হলো এই যে হাদিস শরীফে এসেছে কাফা বিল মাউতি ওয়াইজা, যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করবে সে কোনোদিন গর্হিত কাজ করতে পারবে না, আল্লাহর অবাধ্য হবে না, আল্লাহ হুকুমের খেলাপ করবে না। মৃত্যুই তার জন্য সবচাইতে বড় উপদেশ, বড় নসিহত। কালামে পাকে আল্লাহ পাক বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিম মুমাদ্দাদা। সূরা হুমাযায় ইরশাদ করেন, প্রত্যেক পশ্চাতে ও সম্মুখে পরনিন্দাকারীর দুর্ভোগ যে অর্থ সঞ্চিত করে এবং গণনা করে আর মনে করে অর্থ চিরকাল তার সাথে থাকবে, কখনোই তা সম্ভব নয়। অবশ্যই সে নিক্ষিপ্ত হবে পিষ্টকারীর মধ্যে। আপনি জানেন কি পিষ্টকারী কি? এটা আল্লাহ তাআলার প্রজ্বলিত অগ্নিকুণ্ড, যা হৃদয় পর্যন্ত পৌঁছবে। এতে তাদেরকে বেঁধে দেয়া হবে লম্বা লম্বা খুঁটিতে, তাদেরকে বেঁধে দেওয়া হবে কঠিন কঠিন খুঁটিতে শিকল দিয়ে, সেখান থেকে
বের হওয়ার কোনো উপায় নাই। এই কঠিন জাহান্নামের আযাব থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, ওয়া নাউযু বিকা মিনান নার। আজকের মূল বিষয়টা ছিল যাকাত নিয়ে, যাতে আমরা আল্লাহ পাকের এই ফরজ বিধান যাকাত, ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ, অন্যতম স্তম্ভ হলো যাকাত। সেই যাকাত যেন আমরা পরিপূর্ণভাবে এবং হিসাব করে শতকরা 2.5% যাকাত যেন আমরা আদায় করি। হিসাব ছাড়া, বারবার বলছি, হিসাব করা ছাড়া অনুমান করে কিছু দিয়ে দিলাম, কটা লুঙ্গি কিনে দিয়ে দিলাম, কটা শাড়ি কিনে দিয়ে দিলাম, 20 বস্তা 100 বস্তা 50 বস্তা চাল দিয়ে দিলাম, না, এইভাবে যাকাত আদায় হবে না। আপনাকে যাকাত হিসাব করে দিতে হবে। আপনি যাকাত হিসাব করার পর যদি আপনি মনে করেন আপনার 1 লক্ষ টাকা যাকাত আসছে, 50,000 টাকা আপনি দিয়েছেন, তো 50,000 টাকা আদায় হবে, বাকি 50,000-এর হিসাব আল্লাহর কাছে আপনাকে দিতে হবে। তো এমনিভাবে আর যদি হিসাব ছাড়াই যাকাত দেন, আপনার যাকাত আসবে 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকাও দিয়ে দিয়েছেন আপনি, কিন্তু মালে কোনো হিসাব আপনি করেননি, তো ওলামা একরাম বলেন এবং মাসালা হলো এই যে তার যাকাত আদায় হবে না। সুতরাং আসুন নিয়ম অনুযায়ী হিসাব করে মাল, কাঁচামাল, দোকানের মাল, অন্যান্য সম্পদ হিসাব করে যেগুলোর উপরে যাকাত ফরজ হয়ে থাকে আমরা সেগুলো আদায় করব। এবং যাদের উপর যাকাত ওয়াজিব, আমরা সবাই জানি কাদের উপর যাকাত ওয়াজিব, এই মাসালা আজকাল মোটামুটি সবাই জানেন এবং আমরা জানি। আর যদি কারো জানা না থাকে তাহলে আপনাদের নিকটতম কোনো আলিম ওলামাকে জিজ্ঞাসা করে নেবেন যে আপনার এই যাকাতের বিষয়টা। আল্লাহ পাক আমাদের সবাইকে যাকাত প্রদান করার তৌফিক দান করুন এবং আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিন। আল্লাহ পাক করোনা থেকে আমাদের সকলকে রেহাই দিন। করোনাকে আল্লাহ পাক নিশ্চিহ্ন করে দিন। আল্লাহ পাক আমাদের উপর থেকে আযাব উঠিয়ে নিন। আমাদের উপর আল্লাহ পাক রাজি খুশি হয়ে যান। আল্লাহ পাকের মহব্বত আমরা চাই, আল্লাহ পাকের মাগফিরাত আমরা চাই, আল্লাহ পাকের জাহান্নামের আগুন থেকে আমরা মুক্তি চাই। এ বলেই আজকের আলোচনা এখানে শেষ। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।